নমস্কার, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত। প্রতিদিন মাঝে মাঝে কেউ না কেউ জিজ্ঞাসা করে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে কিনা এমন কোনো ব্যক্তির সন্ধান। আমি আগেই বলেছি আমি কিন্তু প্রথমে এই কাজগুলো করতাম না, আমি শুধু লিগাল কনসালটেন্ট ছিলাম। এই সংক্রান্ত আলোচনা করতাম, ডকুমেন্টস শর্টিং করতাম, ডকুমেন্টস দেখতাম। এরকম এক ব্যক্তি নদিয়া থেকে এসছে, আমার বারাসাতে এসছে, আমার অফিসে এসছে, নদিয়া শান্তিপুর থেকে এসছে। উনি গত বছর আগস্ট মাসেরও আগে ফর্ম ফিল আপ করেছিলেন, আগস্ট মাসের সার্টিফিকেট পেয়েছেন। ওনার কাছে এই সার্টিফিকেট মাননীয় গৌতম রায় মহাশয়, উনি শান্তিপুর থেকে এসছেন। উনি বিজেপির একটি বিশেষ দায়িত্বে আছেন। ওনার কাছে প্রশ্ন করবো যে আজকে কেন এসছে বা আপনি কিভাবে উনি সার্টিফিকেটটা পেয়েছেন। গৌতম দা, আপনাকে প্রথমে অভিনন্দন যে আপনি সার্টিফিকেট পেয়েছেন। ধন্যবাদ আপনাকে। কবে পেয়েছেন আপনি সার্টিফিকেট? আমি গত 2024-এর অগাস্টের আগেই 1 মাস আগে আমি অ্যাপ্লাই করেছি। আমি অগাস্টের 22 তারিখে অর্থাৎ 1 মাস মাথায় আমি সার্টিফিকেট পেয়েছি। আমি এই সার্টিফিকেট আপনাকে পুরো সাহায্য করিনি, অন্য একটা সংগঠন সাহায্য করেছিল। আমার কাছে কি করে পৌঁছালেন? আমি প্রথমে জানতে পারি যে মধ্যমগ্রামটা সংগঠন মানে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। আমি তাদের কাছে আসি, তারা প্রথম আপনার এই দাদার সন্ধান আমাদেরকে দেয় যে দাদা এখানে আমাদের কাগজপত্র মেনটেন করছে এবং কোর্ট এভিডেভিট থেকে আরম্ভ লিগেল যেই কাজটা উনি করে দিচ্ছে। তাই ওনার কাছে আসি, উনি আমাকে সর্বাত্মক হেল্প করে, সহযোগিতা করে, তার মাধ্যমেই আমি এই অ্যাপ্লিকেশন করার পর এই সার্টিফিকেট। আপনি কৃষ্ণ নদিয়া জেলায় রয়েছেন, নদিয়া জেলা আপনি সার্টিফিকেট পেয়েছেন অনেকদিন আগে। কত নম্বর পেয়েছেন আপনি? আপনি প্রথম না আমি দ্বিতীয়। আপনি নদিয়া জেলার দ্বিতীয় সার্টিফিকেট পেয়েছেন, আপনি মনে করছেন বা জানেন। তো অনেকে প্রশ্ন করে এই সার্টিফিকেট পাওয়ার পরে আপনার কোনো অসুবিধা হয়নি যে আপনি এখানে বাংলাদেশের সমস্ত ডেটা দিয়ে দিতে হয়েছে, কোনো অসুবিধা হয়নি? না, এটা তো আইনটাই বাংলাদেশের জন্য করা, অর্থাৎ যে সিএ এটা সম্পূর্ণ বাংলাদেশিদের জন্য, এটা এখানকার স্থানীয়দের জন্য নয়। এখানে বলা আছে 2014-এর মধ্যে যারা এসেছে তারা এখানকার নাগরিক হবে। এই জন্য কারো কোনো সমস্যার কথা নয়। আপনার কবে থেকে এই সার্টিফিকেট এফেক্ট হচ্ছে? আমার সার্টিফিকেট আমি যেহেতু কারো ডেটটা আমি উল্লেখ করেছি যে আমি 2000 সালে এদেশে প্রবেশ করেছি, আমার 2000 সাল থেকেই সার্টিফিকেট কার্যকর। 2000 সাল থেকে আপনার যা যা ডকুমেন্টস হচ্ছে সব ভ্যালিড এবং সেটা সার্টিফিকেটে লেখা আছে, দেখেছি, উল্লেখ করা আছে। ধন্যবাদ আপনাকে। আপনার অ্যাড্রেসটা কি আছে? আমি গৌতম রায়, আমি নদিয়া দক্ষিণ উদ্বাস্তু সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি। আর আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি শান্তিপুর। শান্তিপুরে। আপনি কোনো ব্যক্তি যদি বিশেষ হেল্প চায় আমার কাছে আপনার ঠিকানা দিতে পারেন কখনো? অবশ্যই। আপনি নিশ্চয়ই প্রচারক হিসেবে কাজ করছেন, ভারতীয় জনতা পার্টি কাজ করছেন, সাহায্য করতে পারেন। আজকে আর কেন আমার কাছে এসেছিলেন, আমার অফিসে কেন এসেছিলেন? যে আমার নদিয়া জেলায় অনেকেই অ্যাপ্লিকেশন করার জন্য উদ্গ্রীব, এবং আগে যদিও এখন প্রচুর পরিমাণে লোক অ্যাপ্লিকেশন করার জন্য যোগাযোগ করছে বিভিন্ন কারণে। তাই আমি সবাইকে সঠিক তথ্য মানে পরামর্শ দেওয়ার জন্য, যেহেতু দাদা ভালো জানে, ভালো অভিজ্ঞতা আছে এই সম্পর্কে, কিছু জিনিস আমারও জানার বাকি ছিল, সেটা জানার জন্য আমি এখানে আসলাম। দাদার কথায় আমি অনেক সমৃদ্ধ হলাম এবং তার সমস্ত কিছু, তার যে আমাদের যে সাজেশন আমাকে দিয়েছে, আমি এই জন্য খুবই উপকৃত। আমি এটা আমার নদিয়া জেলায় আমার যারা দলীয় কার্যকর্তা আছে বা যারা এই নাগরিকত্ব নেওয়ার জন্য আগ্রহী, সবার সাথে আমি এটা শেয়ার করবো। আপনাকে আমি বলে রাখি, আমি এই কাজ শেখার জন্য প্রথমে কারোর কাছে হেল্প নিইনি। কয়েকজন ব্যক্তির কত ভুল ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু সেগুলো আস্তে আস্তে সব মিটিয়ে নিয়ে এই সমস্ত করেছি। আপনি যেহেতু এসছেন সাহায্য নিতে, আমাদের ভারতীয় জনতা পার্টি বা উদ্বাস্তু মানুষজন বা হিন্দু মানুষজন যারা আছেন, যারা সাহায্য চাইবেন, যতটা পারি দূরের জেলা থেকে আমি ফোনে বলে দিই, যতটা পারি সাহায্য করার চেষ্টা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সুদূর শান্তিপুর থেকে আজকে বারাসাতে এই রাত্রে, এখন বাজে রাত 8টা বাজে, আপনি এই সময় এসছেন। এখন বাড়ি ফিরতে হবে, অনেক রাত বেরিয়ে যাবে। আপনি সাধারণ হিন্দু উদ্বাস্তুদের কি বার্তা দিচ্ছেন? আমি আমার যারা বাংলাদেশ থেকে এসেছে, যেহেতু আমার বাড়িও বাংলাদেশ ছিল, আমার জন্ম বাংলাদেশ, লেখাপড়া বাংলাদেশ, বাংলাদেশ কোন জেলায়? বাংলাদেশ বরিশাল, প্রথম বরিশাল ছিল, এখন ভোলা জেলা চরপেশন থানায় আমার বাড়ি। হ্যাঁ, কি বার্তা দেবেন? আমি সবার কাছে একটাই বার্তা দেবো যে আপনারা সবাই নাগরিকত্বের জন্য আবেদন করুন। এই নাগরিকত্ব আবেদন করলে আমাদের যে একটা অভিশাপ, নাগরিকত্ব থেকে যে একটা জ্বালা, এই জ্বালার থেকে আমাদের সেই পাপ মোচনটা হবে। অতএব সবাই নাগরিকত্বের জন্য আবেদন করুন। এখানে ভয়ের কিছু নেই। ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার আমাদের সবার সুরক্ষার স্বার্থে এই নাগরিকত্ব আইনটা পাস করেছে, এবং সবাই নাগরিকত্বের জন্য আবেদন করুন। এটাই আমার সকলের প্রতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং মানুষজন যাতে করে প্রত্যেকের সুবিধা হয়, এই বলে আমার ছোট্ট এই আজকে এই চ্যানেলের দাদার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার। এখানে মাননীয় গৌতম রায় মহাশয়ের সার্টিফিকেটের একটি অংশ তুলে ধরলাম, সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন।
উনি কবে পেয়েছিলেন? 22শে আগস্ট 2024। ওনার নিবাস শান্তিপুর। শান্তিপুর বাজারেই ওনার মোটামুটি পাওয়া যায়। উনি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী গৌতম রায়। উনি অ্যাপ্লাই করেছিলেন গত বছর জুলাই মাস নাগাদ এবং আগস্টে উনি সার্টিফিকেট পেয়েছেন। সেই সার্টিফিকেটের কিছু অংশ আমি এখানে তুলে ধরলাম। বহু মানুষ সার্টিফিকেট দেখতে চায় বা তাদের বক্তব্য শুনতে চায়। উনি আজকে বিশেষ প্রয়োজনে এসেছিলেন, তাই সেখান থেকে এই কাজটা করতে পেরেছি। প্রত্যেকের অনুরোধ রইল সার্টিফিকেটটা ভালোভাবে দেখার। ধন্যবাদ।